আসসালামু আলাইকুম। ম্যাথোলজি কনসেপ্টের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভারকেন্দ্র কিভাবে বের করব, অর্থাৎ একটা ত্রিভুজের ভারকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা। তো ভারকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হলে প্রথমে তোমাদেরকে জানতে হবে ত্রিভুজের ভারকেন্দ্রটা কি। আচ্ছা, তো ভারকেন্দ্র সম্পর্কে একটু আইডিয়া দিই। তো প্রথমত হচ্ছে যে এ বি সি, এই যে এ বি সি এটি হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র। যদি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র হয় তখন তার নাম ত্রিভুজ। এখন একটা ত্রিভুজের পসিবল তিনটা শীর্ষবিন্দু, যেমন দেখো এই একটা এ বি সি, পসিবল তিনটা শীর্ষবিন্দু, ঠিক আছে। এবং আমরা এইভাবেই ড্র করেছি যে এই বিন্দুটার একটা স্থানাঙ্ক আছে, এই বিন্দুটার একটা স্থানাঙ্ক আছে, এই বিন্দুটারও একটা স্থানাঙ্ক আছে। আচ্ছা, প্রথমে বলি নিই যে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এবং এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝানো হলো যে দেখো আসলে অবশ্যই কি হয়েছে যে তুমি চিন্তা করো যে এরকম হয়তো কার্টেসীয় একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করা হচ্ছে, সেই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর একটা এ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, বি বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, সি বিন্দুরও কিন্তু একটা কি স্থানাঙ্ক আছে, ঠিক আছে। ওই অনুযায়ী স্থানাঙ্কগুলো দেয়া আছে। এখন এই ত্রিভুজের এই যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলো দেয়া, এবং এই যে ডি বিন্দুটা, ই বিন্দু এবং এফ বিন্দু, এগুলো হচ্ছে কি এই বাহুগুলোর মধ্যবিন্দু। যেমন বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তারপর হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি বাহুর মিডল পয়েন্ট যেটা সেটা হচ্ছে আসলে এফ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো একটা নতুন টার্ম শিখি, মধ্যমা। মধ্যমাটা কি? মধ্যমা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু সংযোজক রেখা। আচ্ছা, এটাও একটু জেনে নেই যে একটা শীর্ষবিন্দুর বিপরীত বাহু অপোজিট বাহু কোনটা। যেমন দেখো এ বা এ যে শীর্ষবিন্দুটা এর অপোজিট বাহু হবে হচ্ছে বিসি। আবার সেম একই ভাবে আমি যদি সি বিন্দুর জন্য বলি তাহলে সি বিন্দুর ঠিক অপোজিটে আছে এই বাহুটা, এই বাহুটা হবে হচ্ছে তার অপোজিট বাহু। আবার বি বিন্দুর জন্য অপোজিট বাহু হবে এটা, ঠিক আছে, এসি। এ বিন্দুর জন্য বিসি, বি বিন্দুর জন্য এসি, এরকম সি বিন্দুর জন্য এবি, এগুলো হচ্ছে কি অপোজিট বাহু। তাহলে এ বিন্দুর জন্য অপোজিট বাহু এটা বিসি, আর এ বিন্দুর অপোজিট বাহুর মধ্যবিন্দু কিন্তু কি ডি। তাহলে এ ডি আমরা যদি কানেকশন করি শীর্ষবিন্দুর সাথে অপোজিট বাহুর মধ্যবিন্দু যদি কানেকশন করি, মানে একটা লাইন মানে যোগ করি, তাহলে এই যে সংযোজক রেখাটা পেলাম এডি, এডি এই রেখাটার নাম হচ্ছে মধ্যমা। এখন ঠিক একইভাবে বিও তো একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তার অপোজিট বাহুর মধ্যবিন্দুর সাথে একটা সংযোজক রেখা টানলাম, এইভাবে তিনটা সংযোজক রেখা টানা হয়েছে, ঠিক আছে। তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা, ঠিক আছে। এইগুলোকে আচ্ছা আমরা মধ্যমা বলতেছি, ঠিক আছে। আমি মধ্যমাগুলো একটা পয়েন্টে ছেদ করছে। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে নোট করে নিও, অনেকে এটা সম্পর্কে জানো না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই ত্রিভুজের মধ্যমা তিনটা দেখো একটা পয়েন্টে ছেদ করছে না, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট এই যে যাকে আমরা ডি দ্বারা জি দ্বারা ডিনোট করলাম, এই পয়েন্টটা স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, এবং এটাই হচ্ছে আসলে আমার মূলত ভারকেন্দ্র। তাহলে ভারকেন্দ্রের ডেফিনেশন কি আসবে বলো তো? একটা ত্রিভুজের যে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা পসিবল, এই তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে সেই মিলিত বিন্দুটার নাম হচ্ছে ভারকেন্দ্র। আচ্ছা, চলো এবার স্থানাঙ্ক বের করার সিস্টেমটা শেখা যায়। এই ভারকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করব খুব সহজে। আমি যদি বলি যে ধরো এর জন্য ভুজ, এর জন্য জি এর জন্য ভুজ আছে, কোটি আছে, তো ভুজটা হবে হচ্ছে এই যে তিনটা শীর্ষবিন্দু আছে না, এই তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলোর গড়, মানে ভুজগুলোর যোগফল ডিভাইডেড বাই 3। তারপরে ওয়াই, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, দেখো এটা হচ্ছে শর্টকাট টেকনিক, সহজ কথা। হ্যাঁ, এটা কিন্তু জি বিন্দুর জন্য x এবং y, অর্থাৎ জি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা x এবং y দ্বারা যদি ডিনোট করি, তো সেই x আর y এর ভ্যালু কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। এখন বলো এই x1 x2 x3 কি? এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক মানে ভুজ, শীর্ষবিন্দুগুলোর ভুজ। এখানে শীর্ষবিন্দু কয়টা? ত্রিভুজের তিনটা, এই জন্য দেখো তিনটা ভুজ আসছে x1 x2 x3, এবং যেহেতু তিনটা এই জন্য 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। আবার সেম একই ভাবে হচ্ছে ত্রিভুজের
শীর্ষবিন্দুগুলোর কোটি y1 y2 y3 y1 y2 y3, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটা শীর্ষবিন্দু এই জন্য 3 দিয়ে ডিভাইড। আসলে যতগুলো শীর্ষবিন্দু ততগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা, এটা আসলে মূলত কি অ্যাভারেজ আসলে, ঠিক আছে। তাহলে আসলে দেখা গেল যে এই সিস্টেমে আসলে আমরা কি করতে পারি, ভাগকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। ধন্যবাদ।